হ্যালো এভরিওয়ান, আমি মৌয়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। প্রথমে আমের যে খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। আজকে বানাবো কাঁচা আমের টকঝাল ক্যান্ডি। তোমরা যদি চাও খুব সহজেই আমের এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারো। প্রথমে কি করতে হবে, আমের খোসা ছাড়িয়ে আমের ভিতরকার বীজটা ফেলে দিতে হবে। তারপর ছুরি বা কোনো বটি যাই হোক তার সাহায্যে আমের এই যে টুকরোগুলো করে নিতে হবে। তোমরা কেমন আকার দিতে চাও সম্পূর্ণটা তোমাদের উপরে। আমি এখানে লম্বা করে আমগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো মাত্র আম, বেশি একটা করব না। এই যে বীজগুলো ছড়িয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি লম্বা করে কেটে নেব আমগুলো। এবার এই আমগুলোকে আমি ছোট ক্যান্ডির আকারে দেব। যেমন আমরা বাজার থেকে লজেন্স খাই ছোট তেমনি ছোট আকার আমি দিয়ে নিয়েছি। এই দেখো, এবার এই আমগুলো আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব শেষের দিকে। এই দেখো, সমস্ত কটা আম আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে এখানে আমি দুই কাপ মতন চিনি দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। এতে চিনির শিরাটা পুড়ে যাবে না। তারপর আমরা ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 4 মতন আমরা ফুটিয়ে নেব এই আমগুলো। তারপর আমরা ঢাকা দিয়ে 24 ঘন্টা মতন রাখবো। এর কারণে আমের মধ্যে চিনির শিরাটা খুব সুন্দরভাবে চলে যাবে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা আমের শিরা থেকে আমের টুকরোগুলো আলাদা করে নেব। তারপর একটা পাত্রে আমরা নিয়ে নেব এই আমের টুকরোগুলো। তারপর আমরা এই আমের টুকরোগুলোকে রোদে দিতে হবে। আমার তো 2 দিন মতন আমের টুকরোগুলো রোদে দিয়েছিলাম আমি। এতে যা প্রচন্ড রোদ, এখন খুব সুন্দরভাবে এই দেখো হয়ে গেছে আমের ক্যান্ডি। এবার এই আমের ক্যান্ডির মধ্যে তোমরা যদি ঝাল খেতে চাও তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে আমি চিনিটা একটু গুঁড়ো করে দিয়েছি, কেননা বাড়িতে ছোট বড় সকলেই খাবে, তাই এখানে ঝাল আর দিলাম না।